পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকম ভক্তয়াবতারং ভক্তামি নমামি ভক্ত সাকৃতিকম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা গৌর কথামৃত আস্বাদন করব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর কিছুদিন নীলাচলে অবস্থান করার পর দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন। দক্ষিণ ভারত ভ্রমণ শেষ হওয়ার পর তিনি পুনরায় আবার নীলাচলে এসেছিলেন। তারপরে শুরু হলো রথযাত্রা। মহাপ্রভু এসেছেন দক্ষিণ ভারত ভ্রমণ করে, তাই ওই বছর রথযাত্রায় গৌরমণ্ডল হইতে শত শত বৈষ্ণবগণ গিয়ে উপস্থিত হয়েছিলেন নীলাচলে। মহাপ্রভুকে দর্শন করবেন, জগন্নাথের রথযাত্রা দর্শন করবেন এবং চাতুর্মাস্য ব্রত তারা পালন করবেন। তারপর তারা নিজ নিজ গৃহে আসবেন, এই সংকল্প নিয়ে তারা নীলাচলে গিয়েছিলেন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে রহি করেন নিত্য গীত রঙ্গে। রথযাত্রার অন্তে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে নিত্য গীত আদি কীর্তন করতেন। প্রথম বৎসরে জগন্নাথের রথযাত্রার কথা আমরা আস্বাদন করেছি। প্রথম বৎসরে জগন্নাথ দর্শন, নিত্য গীত করে দণ্ড পরম নাম স্তবন। জগন্নাথকে দর্শন করে জগন্নাথের মহিমা কীর্তন, স্তব স্তুতি পাঠ এবং নিত্য গীত করতেন সমস্ত ভক্তগণকে নিয়ে। এক এক দিন এক এক ভক্ত গৃহে মহোৎসব, প্রভুর সঙ্গে তাহা ভোজন করে ভক্ত সব। নীলাচলে যে সমস্ত উড়িয়া বৈষ্ণবগণ আছেন, তারা মহাপ্রভু এবং মহাপ্রভুর সঙ্গে অন্যান্য গৌরীয় বৈষ্ণবদেরকেও নিমন্ত্রণ দিতেন। এক এক দিনে এক এক ভক্তের বাড়িতে মধ্যাহ্নকালে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, উৎসব কীর্তন পাঠ নৃত্য গান মহোৎসব সাধুগুরু বৈষ্ণব সেবা শুরু হয়ে গেল। এইভাবে দেখতে 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 4 মাস গত হয়ে গেল। 4 মাস রহিলা সবে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে। এই যে 4 মাস উত্থান একাদশী, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, এর মধ্যে জগন্নাথের অনেক লীলা আছে। এক হলো শয়ন লীলা, এক হলো পবিত্র আরোপণ লীলা, এক হলো পাশ পরিবর্তন লীলা, এক হলো উত্থান লীলা। এইভাবে অনেক অনেক প্রতি মাসেই একটা না একটা লীলা আছে। 4 মাস জগন্নাথ দর্শন করলেন, জগন্নাথ পুরীতে থাকলেন, ভক্তগণ বিভিন্ন বাড়িতে আনন্দ উৎসব আদি করলেন। শ্রীকৃষ্ণ জন্মযাত্রা দিনে নন্দ মহোৎসব, গোপবেশ হইলা প্রভু লইয়া ভক্ত সব। শ্রীকৃষ্ণের জন্মলীলা ভাদ্র মাস, সেই সময়ও ভক্তগণ নীলাচলে ছিলেন। সেই সময়ে জগন্নাথের গোপবেশ ধারণ দর্শন করলেন।
ইত্যাদি নন্দ মহোৎসবাদী হল। প্রতাপরুদ্র আদিভক্ত গণ সকলে প্রভুর সঙ্গে নৃত্য করে আনন্দ বিভরে। মহারাজ প্রতাপরুদ্রও আসতেন, অন্যান্য ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে নৃত্য গীত আদি করে। এইভাবে দিন অতীত হইতে শুরু হল। দিন অতিবাহিত করিলেন, তারপর প্রতাপরুদ্রের আদেশে করিলা পরিচয় সকল। হে তুলসী, জগন্নাথের প্রসাদী কাপড় এনে মহাপ্রভুকে দান কর। রাজা প্রতাপরুদ্র বললেন, জগন্নাথের প্রসাদী কাপড় এনে মহাপ্রভুকে দাও। যত যত জগন্নাথের প্রসাদী কাপড় আছে পরেছে, সব মহাপ্রভুর পরিকর ভক্তদেরকে দান কর। পূজারী সমস্ত বস্ত্র নিয়ে আসলো, দিল। সবাই সেই বস্ত্রকে প্রণাম করলেন। মহাপ্রভু বললেন, এটা জগন্নাথের প্রসাদী কাপড়, এটা যেমন তেমন যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, অতএব তোমরা এটা মস্তকে ধারণ করো। তোমরা যখন সকালবেলা বসে আহ্নিক মন্ত্র জপ করবে, মন্ত্র জপ যখন করবে, তখন এই কাপড় মাথায় দিয়ে করবে, কারণ এটা জগন্নাথের প্রসাদী কাপড়। সেই কাপড় ছিঁড়ে টুকরা টুকরা করিলা, সকল ভক্তগণ তাহা মস্তকে ধরিলা। দেখতে দেখতে বিজয়া দশমী এসে গেল। সবই তো চাতুর্মাস্য ব্রতের মধ্যেই পড়ে। বিজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে বানর সেনা কইলা প্রভু লইয়া ভক্তগণে। এবার বিজয়া দশমী আসলো। যেভাবে বানর সেনা নিয়ে লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছিলেন, ইত্যাদি মহোৎসবাদী করা হলো। দেখতে দেখতে দীপাবলি তিথি এসে উপস্থিত হয়ে গেল। এই মতো রাসযাত্রা আর দীপাবলি, উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলি। তার মধ্যে রাস, দীপাবলি, উত্থান একাদশী, সব রকমের জগন্নাথের উৎসব যাত্রা সবাই দর্শন করলেন। করতে করতে 4 মাস তাদের গত হয়ে গেল। একদিন মহাপ্রভু নিত্যানন্দ লইয়া 2 ভাই যুক্তি করে নিবৃত্তে বসিয়া। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে হাত ধরে নিয়ে গেলেন একেবারে ঘোর জঙ্গল নিবৃত্ত স্থানে, যেখানে এই 2 জন ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি নাই। সেখানে গিয়ে মহাপ্রভু বলছেন, শোনো দাদা, তুমি যাও, তুমি বঙ্গদেশে গিয়ে হরিনাম প্রেম প্রচার করো। তুমি নদিয়া লীলা যাও, সেখানে হরিনাম প্রেম প্রচার করো। তোমাকে আর নীলাচলে আসতে হবে না। তুমি গৌরমণ্ডলে যাও, হরিনাম প্রেম প্রচার করো, তুমি বিবাহ করো। আমি তোমার পুত্ররূপে এসে আবার জন্মগ্রহণ করব। এই লীলা অল্প দিনে করি সংবরণ, তব পুত্র রূপে আমি হইব। অতএব আমি তোমার পুত্ররূপে প্রকট হইব। দেখো, দাপর যুগে তুমিও বিবাহ করেছ, আমি বিবাহ করেছি, আমি বংশ বিস্তার করেছি, কিন্তু তুমি বংশ বিস্তার করো নাই। তাই এইবার কলিযুগে আমি 2 বিবাহ করেছি, তথাপিও আমি বংশ বিস্তার করি নাই। তুমি এবার বংশ বিস্তার করবে, আর আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করে আমার অন্যান্য কার্যগুলাকে সাধন করবে। মায়ের আদেশে আমি নীলাচলে বসে আছি। আমি ইচ্ছা করলেই যখন তখন যেতে পারছি না যেখানে সেখানে। আমি যে যে কার্য সাধন করার জন্য এসেছিলাম, সব আমার মনের মতো সাধিত হয় নাই। অনেক কিছু কাজ আমার বাকি আছে। তাই এই লীলা সংবরণ করিয়া আমি পুনরায় তোমার পুত্ররূপে আবির্ভাব হইয়া সেই সমস্ত কাজ
সমাধান করব, অতএব তুমি এই কথা কাউকে বলিও না। কিবা যুক্তি কইল দুহে কেহ না জানিল, ফলে অনুমান পাছে ভক্তগণ কইল। কিন্তু কোনো ভক্ত বুঝতে পারলেন না, জানতে পারলেন না কি কথা দুজনের মধ্যে আলোচনা হয়েছে, তবে কিছুটা অনুমান তারা করতে পেরেছিলেন। যাই হোক, তবে মহাপ্রভু সব ভক্তগণ বুলাইলা, গৌর দেশে যাহ বলে সবাইকে আদেশ দিলা। দেখো 4 মাস 5 মাস হয়ে গেছে তোমরা এসেছ, অতএব তোমরা এখন নিজ নিজ বাড়ি ঘরে যাও। তোমাদের স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, আত্মীয় স্বজনগণ তোমাদের জন্য খুব চিন্তিত আছেন। যাও তোমরা, আগামী বছর রথযাত্রা উপলক্ষে আবার আসিও, আবার দেখা হবে। এইভাবে মহাপ্রভু সবাইকে আদেশ দিলেন, বিদায় দিলেন, যাও তোমরা তোমাদের নিজ নিজ দেশে। সকলে কহিল, সবারে কহিল, প্রতি বৎসর আসিয়া গুন্ডিচা মার্জন যাবে আমারে দেখিলাম। মহাপ্রভু বললেন, প্রতি বৎসর তোমরা আসবে, গুন্ডিচা মার্জনের আগে যেভাবে হোক এসে তোমরা উপস্থিত হবে। তোমাদেরকে নিয়েই আমি গুন্ডিচা মার্জনাদি লীলা করিব। এই বলে মহাপ্রভু সবাইকে বিদায় দিচ্ছেন। আচ্ছা, এমন একটা কথা আছে, অদ্বৈত প্রভুর ঘর যেমন শান্তিপুরে ছিল, যেভাবে নবদ্বীপে ছিল, ঠিক তেমনিভাবেই অদ্বৈত প্রভু আরও একটি ঘর তৈরি করেছিলেন জগন্নাথপুরীতে। সেখানেও তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন। অদ্বৈত প্রভু যখন সপরিবারে যেতেন, তখন তিনি তিনার নিজস্ব আশ্রম, নিজস্ব বাড়িতেই থাকতেন। আজও পর্যন্ত সেই বাড়িটি আছে, অদ্বৈত প্রভুর সেই বাসস্থান আছে, নিত্য সেবা পূজা হয়, শ্রী বিগ্রহ আছেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। আমি নিজেও কয়েকবার গিয়েছি, সেখানে দর্শন করেছি, থেকেছি। অতঃপর মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলিলেন, 5 মাস হয়ে গেছে, এবার আপনিও গৌরমণ্ডলে প্রবেশ করুন, গৌরমণ্ডলে যান। গৌরমণ্ডলে যত আচণ্ডাল আদি আছে সবাইকে কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করুন, ধন্য করুন। আচণ্ডাল আদি সকলের কৃষ্ণ ভক্তি প্রদান করুন, তুমি ভক্তির ভাণ্ডার। আর নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি অনর্গল প্রেম ভক্তি জগতে প্রচার করো। তোমার সঙ্গে রামদাস, গদাধর দাস আদি আরও কিছু ভক্তগণকে দিলাম, তাদেরকে সঙ্গে করে নিয়ে তুমি হরিনাম প্রেম প্রচার করো গৌর দেশে। আমি সকলের অলক্ষিতে গিয়ে মধ্যে মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, তোমার নিত্যতে আমি নিত্য করব, অতএব তুমি চিন্তা করিও না। এবার শ্রীবাস পণ্ডিতের গলা ধরিয়া আলিঙ্গন করে বলে, হে শ্রীবাস পণ্ডিত, তুমিও নীলাচ নবদ্বীপে গমন করো, হরি নাম প্রেম প্রচার করো, চিন্তা করিও না। আমি প্রতিদিন তোমার গৃহতে একবার প্রকট হইব, তোমার গৃহেতে আমি নিত্য করিব। ইহা কেবলমাত্র তুমি দেখিতে পাইবে, অন্য কেউ দেখিতে পাইবে না। আর আমার মা জননী শচী দেবীকে বলিও, তিনি যেন আমার জন্য দুঃখ না করেন, চিন্তা না করেন, কষ্ট না পান। তিনার জন্য এই নাও জগন্নাথের মহাপ্রসাদ আমার মাকে দিও, এই যে জগন্নাথের প্রসাদী বস্ত্র আমার মাকে দিও। তোমরা সবাই আমার মা জননীকে সান্ত্বনা দান করিও। আমি মাতৃ আজ্ঞাতে নীলাচলে আছি, তবে মধ্যে মধ্যে নবদ্বীপে যাব মার শ্রীচরণ দর্শন করাবার জন্য। এমনিতেই তো আমি প্রতিদিন মায়ের হাতে রন্ধন প্রসাদ পাই, কিন্তু মা তাহা বুঝতে পারেন না। তিনি স্বপ্ন দেখছেন বলে মনে করেন, বা স্ফূর্তি হচ্ছে বলে মনে করেন।
অতএব তোমরা আমার মাকে সান্ত্বনা দিও। অতঃপর মহাপ্রভু রাঘব পণ্ডিতকে আলিঙ্গন করিয়া বললেন, আমি তোমার প্রেমেতে বশীভূত হয়ে গেছি, আমি তোমার প্রেমের কাছে ঋণী। তুমি যে ঝালি নিয়ে এসেছো সেই ঝালি প্রতিদিন আমি একটুক একটুক করে পাই। অতএব তোমার ভবনে নানাবিধ ঝালি আছে, ঝালি তৈরি করে রাখো। আমিও তোমার ভবনে যাব সেই ঝালি ভোজন করার জন্য। প্রতিদিন একবার আমি তোমার ভবনে যাব প্রসাদ পাওয়ার জন্য। অতঃপর মহাপ্রভু সেন শিবানন্দকে ডাকলেন, বাসুদেব দত্তকে ডেকে বললেন, দেখো, যাহা কিছু আয় করিবা সব কিছু ব্যয় করিও না। কিছু টাকা পয়সা ভবিষ্যতের জন্য রাখো, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ করার জন্য কিছু রাখো। সারা বৎসর যা টাকা আয় করো সপ্ত সাধুগুরু বৈষ্ণবের ভগবৎ সেবায় ব্যয় করে দাও। প্রতি বৎসর হাজার হাজার লোকদেরকে নিয়ে আসো, এদের খরচ ব্যয়বার বহন করো। সব টাকা খরচ করিও না, কিছু টাকা নিজেদের জন্য রাখো ভবিষ্যতের জন্য। এইভাবে মহাপ্রভু সেন শিবানন্দ এবং বাসুদেব দত্তকে বললেন, প্রতি বৎসর আমার সব ভক্তগণ লইয়া গণ্ডিচায় আসিবে এই অর্থ দিয়া। অতএব সেই অর্থ সংগ্রহ করে রাখো। অতঃপর মহাপ্রভু কুলীন গ্রামবাসীদেরকে বললেন, তোমরা কিন্তু প্রতি বৎসর জগন্নাথের জন্য পট্টডুরি তৈরি করে নিয়ে আসবে, এটা তোমাদের উপরে দায়িত্ব। অবশ্যই তোমরা আমার এই আদেশ পালন করবে। তাই কুলীন গ্রামবাসী বৈষ্ণবের উপর দায়িত্ব হলো জগন্নাথের পট্টডুরি তৈরি করে নিয়ে যাওয়ার জন্য। তারা জগন্নাথকে অর্পণ করার পরে সেই পট্টডুরি আমরা নিজেরা ব্যবহার করি। মন্ত্র স্মরণের সময় এটা গলায় ধারণ করা হয়। জগন্নাথের প্রসাদী দ্রব্য এটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা মস্তকে বা কণ্ঠে মালার মতন ধারণ করি জগন্নাথের প্রসাদী পট্টডোর। যাই হোক, অতঃপর রায় রামানন্দ এসে মহাপ্রভুকে প্রণাম করলেন। সত্যরাজ খান তিনি এসে মহাপ্রভুর চরণ ধরে প্রণাম করে বলছেন, হে প্রভু, আমি সংসারী জীব, আমি বিষয়ী জীব, আমি গৃহস্থ মানুষ, আমি ঘোর বিষয়ের মধ্যে পড়ে আছি। সুতরাং কিভাবে আমি সাধন ভজন করে এই সংসার সমুদ্র হইতে উত্তীর্ণ হইব? আপনি আমাকে কৃপা করে বলুন, আপনি আমাকে মার্গদর্শন করান, আমাকে রাস্তা বলুন। প্রভু কহেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। গৃহস্থ বৈষ্ণব যারা, বিষয়াসক্ত লোক যারা, তাদেরকে কি করতে হবে? প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, শ্রীকৃষ্ণ সেবন করতে হবে, আর সেই প্রসাদ দিয়ে বৈষ্ণব সেবা করতে হবে, আর নিরন্তর হরিনাম সংকীর্তন করতে হইবে। সত্যরাজ খান বললেন, কৃষ্ণ সেবা তো আমি করতে পারবো, নিরন্তর নাম সংকীর্তনও করতে পারবো, কিন্তু বৈষ্ণব সেবা যে করব কেমন করে, বৈষ্ণব আমি চিনিব কেমন করে? বৈষ্ণব চিনিতে নাহি দেবের শকতি। মহাপ্রভু তখন মনে মনে চিন্তা করলেন, এত কনিষ্ঠ বৈষ্ণব, তাকে উত্তম বৈষ্ণব সেবা করার কথা যদি বলতে যাই তাহলে পদে পদে অপরাধে পড়বে। অতএব সে যখন কনিষ্ঠ আছে তাহলে কনিষ্ঠ বৈষ্ণবের সেবাই করো, ধীরে ধীরে উত্তম হইতে পারবে। তাই মহাপ্রভু আসল কথাটা লুকিয়ে রেখে দিয়ে একটু নকল কথাটা বললেন। কি বললেন?
তুমি বৈষ্ণব চিনো না? শোনো বৈষ্ণব চিনার একটা উপায়। প্রভু কহেন, যার মুখে শুনবে একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য, সেই শ্রেষ্ঠ হয় সবাকার। যার মুখে একবার তুমি কৃষ্ণ নাম শুনবে, যাও সেই বৈষ্ণবের সেবা করো, তার পূজা করো, শ্রেষ্ঠ। এই বলে মহাপ্রভু তাকে বিদায় দিচ্ছে। মহাপ্রভু এই বাক্যকে বিশ্বাস করাইবার জন্য আরো একটি শ্লোক তুলে দিয়ে বললেন, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে তাকেও তুমি পূজা করবে, তাকেও তুমি নিমন্ত্রণ দিবে, তাকেও তুমি এনে প্রসাদ খাওয়াবে। কারণ শাস্ত্রে বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। সদাচার পালন না করলে সদ্গুরুদেবরা কখনো তাকে পূর্ণ দীক্ষা মন্ত্র প্রদান করেন না। প্রথমে তাকে নামাশ্রিত করা হয়, নামাশ্রিত করে তাকে সাধন ভজনের পদ্ধতি দেখানো হয়, শেখানো হয়, তারপর তাকে মন্ত্রাশ্রিত করা হয়। নামাশ্রিত আর মন্ত্রাশ্রিতের মধ্যে অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল। নামাশ্রিত যারা, তারা হলো কনিষ্ঠ ভক্ত। মন্ত্রাশ্রিত যারা, তারা হলো উত্তম ভক্ত। সুতরাং তিনি চিন্তা করলেন, তাহলে আমি এখন সত্যরাজ খানকে কনিষ্ঠ ভক্তের সেবা করার কথাই বলব। তাই বললেন, যার মুখে একবার শুনবে কৃষ্ণ নাম, সেই পূজ্য, শ্রেষ্ঠ হয় সবাকার। প্রমাণ দেখাইলেন শাস্ত্র, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। আনুষঙ্গিক ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয়। হরিনামের এতটাই শক্তি, এতটাই ফল। অতএব সত্যরাজ খান, যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তাহারে সম্মান। যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে, তাকেও তুমি প্রণাম করবে, তাকেও তুমি বৈষ্ণব বলে জানবে, তাকেও তুমি ভগবানের প্রসাদ আদি দিয়ে সেবা করবে। তাৎপর্য হলো এটাই যে গৃহস্থ লোকের পক্ষে বৈষ্ণব সেবার জন্য এক কৃষ্ণ নাম পরায়ণ বৈষ্ণব সেবাই যথেষ্ট। তার দ্বারাই তার কার্যসিদ্ধি হয়ে যাবে। কারণ তত্ত্বজ্ঞান আর কাণ্ডজ্ঞান শূন্যতা। গৃহস্থ যদি কোনো উত্তম বৈষ্ণবের সেবা করতে যায়, তাহলে তার পদে পদে অপরাধের সম্ভাবনা আছে। কিন্তু নাম অপরাধ শূন্য কৃষ্ণ নাম উচ্চারণকারী শুদ্ধ বৈষ্ণবের সেবাতে কোনো প্রকার দোষের সম্ভাবনা নাই। তাই এক কৃষ্ণ নাম যার মুখে শুনবে, তুমি তার সেবা করো বলে মহাপ্রভু তাকে বিদায় দিয়েছিলেন। অতঃপর মহাপ্রভু শ্রীখণ্ডের মুখ্য মুখ্য বৈষ্ণবদেরকে ডাকলেন। তার মধ্যে 3 জন ছিলেন প্রধান। কে কে ছিলেন? মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন আর নরহরি। নরহরি সরকার, শ্রী রঘুনন্দন আর মুকুন্দ দাস, এই 3 জন শ্রেষ্ঠ ছিলেন। মহাপ্রভু এই 3 জনকে ডাকলেন। আরো অন্যান্য বৈষ্ণব এসেছেন শ্রীখণ্ডের, 3 জন প্রধান। ডেকে বসলেন।
নানা তত্ত্বকথা আলোচনা করলেন। অনেক তত্ত্বকথা আলোচনা করতে করতে রঘুনন্দনের পিতা মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করলেন। মুকুন্দ দাসকে পুছেন, শ্রী শচীনন্দন, তুমি পিতা, পুত্র তোমার শ্রী রঘুনন্দন। এখন বলো তো মুকুন্দ, তুমি রঘুনন্দনের পিতা না রঘুনন্দন তোমার পিতা? আমাকে এটা বলো। কিবা রঘুনন্দন পিতা তুমি তার তনয়, নিশ্চয় করিয়া কহ যাহা উচিত হয়, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তুমি আমাকে বলবে। কোনো অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত বলবে না, নিজের মন গড়া সিদ্ধান্ত বলবে না। মুকুন্দ তখন অনেক শাস্ত্রগ্রন্থ বিচার করলেন মনে মনে, করে মহাপ্রভুকে জানাইলেন যে রঘুনন্দন আমার পিতা। মহাপ্রভু তোকে সন্তুষ্ট হলেন, হাসলেন। মুকুন্দ জানতেন যে তার পুত্র রঘুনন্দনের কারণেই তারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে, নাহলে কৃষ্ণ ভক্ত হতো না। তাই মহাপ্রভুর বাক্যর উত্তর দিতে গিয়ে তিনি রঘুনন্দনের প্রতি পুত্রভাব ত্যাগ করলেন, করিয়া রঘুনন্দনের প্রতি গুরুবুদ্ধি নিয়ে এবার তিনি মহাপ্রভুকে উত্তর দিলেন। মুকুন্দ কহেন, রঘুনন্দন আমার পিতা হয়, আমি তার পুত্র, এই জানন সুনিশ্চয়। মহাপ্রভুকে এইভাবে মুকুন্দ ঠাকুর বললেন। আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমারও নিশ্চিতে। আমি নিশ্চয় করে বললাম রঘুনন্দন আমার পিতা। শুনি হর্ষে কহে প্রভু, কহিলা সুনিশ্চয়, যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। ঠিক কথা তুমি বলেছ, শাস্ত্রের সিদ্ধান্ত বলেছ। যার থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় তিনি হলেন গুরু। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 15 পরিচ্ছেদের 117 নম্বর শ্লোকেতে এই সমস্ত তত্ত্বকথা আলোচনা করা আছে। অতএব মহাপ্রভু এইভাবে এক একজন ভক্তকে ডেকে ডেকে এক একটি কথা জিজ্ঞাসা করতেন। মহাপ্রভু বলেন, মুকুন্দ তুমি হলে ভক্তদের চিকিৎসক, ধর্ম এবং ধন উপার্জন করো, ভক্তদের চিকিৎসা করে। রঘুনন্দন তুমি শ্রীকৃষ্ণের সেবা করো, আর নরহরি তুমি সর্বদা ভক্তগণের সঙ্গে নাম প্রেম প্রচার করো। এক একজনের উপর এক একটা দায়িত্ব দিচ্ছেন। অতঃপর মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য ও বিদ্যা বাচস্পতি এই দুই ভাইকে ডাকলেন। আসো আসো, তোমরা আমার কাছে আসো। প্রথমত সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, সার্বভৌম তুমি দারুব্রহ্ম জগন্নাথের আরাধনা করো। জগন্নাথ দর্শনে তোমার মুক্তি হইবে। আর বিদ্যা বাচস্পতিকে আদেশ করলেন, তুমি নবদ্বীপে চলে যাও, তুমি ভাগীরথী গঙ্গার সাক্ষাৎ সেবা করো, সেখানে বসে আরাধনা করো, প্রতিদিন গঙ্গা স্নান করো। গঙ্গা স্নানেই প্রাণী মাত্র মুক্তি লাভ করিয়া থাকে। অতঃপর মহাপ্রভু মুরারি গুপ্তকে ডাকলেন। মুরারি গুপ্ত আসার পরে মহাপ্রভু বলছেন, হে মুরারি গুপ্ত, তুমি তো ত্রেতা যুগে হনুমান ছিলে, তুমি ছিলে শ্রীরামের কিঙ্কর, অতএব তুমি
শ্রী রামকেই ভজনা কর, রামকেই ভজনা কর। কিন্তু তথাপিও তিনি মহাপ্রভুর ভজন করতেন এবং শ্রীকৃষ্ণের ভজন করতেন। মুরারি ত্রেতাযুগের হনুমান হওয়া সত্ত্বেও তিনি শ্রী গৌরাঙ্গীর সেবা করেছেন, পূজা করেছেন। অতঃপর মহাপ্রভু বাসুদেব দত্তকে ডাকলেন। বাসুদেব দত্তের গুণের কথা প্রশংসা করে সব ভক্তদের নিকটে বললেন, দেখো বাসুদেব দত্ত হয় পর দুঃখে দুঃখী। তাই বাসুদেব দত্তকে মহাপ্রভু বললেন, শোনো শোনো বাসুদেব, জীবের দুঃখ দেখিয়া তোমার হৃদয় অবিদরে সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। জীবের পাপ লইয়া মুই করি নরক ভুঞ্জন, সকল জীবের প্রভু গুছাও ভব বন্ধন। ইনি আরেক ধরনের বৈষ্ণব ছিলেন। তুমি যখন দেখুন কেউ রোগে সুগে ভোগে কষ্ট পাচ্ছে, তখন ভগবানের কাছে প্রার্থনা করতেন, হ্যাঁ এই ভক্তের প্রারব্ধ কর্ম আমাকে দিয়ে দাও, আমি ওর প্রারব্ধ কর্ম নিয়ে ভোগ করব নরকাদি যন্ত্রণা, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতেন। এত শুনি মহাপ্রভু চিত্তদ্রবিলা, অশ্রুপূর্ণ সরভঙ্গে মহাপ্রভু কহিতে লাগিলা, তোমার বিচিত্র নহে, তুমি সাক্ষাৎ প্রহ্লাদ। অতএব তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, অতএব তুমি যা করতেছ এটা বিচিত্র নয়। ষণ্ড মূর্খ মারা গেলে পরে প্রহ্লাদ ষণ্ড মূর্খকে জীবিত করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল। তোমার উপর আছে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ, যেভাবে প্রহ্লাদের উপর কৃপা ছিল তোমার উপরও সেইভাবে মহাপ্রভুর কৃপা আছে। কৃষ্ণ সেই সত্য করে, যেই মাসে ভৃত্য, যেই মাগে ভৃত্য, ভৃত্য বাচ্চা পুণ্য, বিনা নাহি অন্য কৃত্য। ভক্ত ভগবানের কাছে যাহা প্রার্থনা করে ভগবান তাহাই তার পূরণ করে দেন। এটাই হলো ভগবানের কাজ। ভগবানের কাজ হলো ভক্তের বাসনা পূর্ণ করা। ব্রহ্মাণ্ড জীবেরে তুমি বাঞ্ছিতে চাও নিস্তার, বিনা পাপ ভোগে হয় সবার উদ্ধার, তাই তাদের উদ্ধার তুমি কামনা করো। অসমর্থ নহে কৃষ্ণ ধরে সর্ববল, তোমারে বা কেন ভঞ্জাইবে পাপ সকল। তবে চিন্তা করিও না, ভগবান শ্রীকৃষ্ণ কর্তমর্তম সব করতে পারেন, তাই তিনি সমস্ত জীবের পাপ তাপ অপরাধ নিমিষের মধ্যে খণ্ডন করে দিয়ে তাকে উদ্ধার করতে পারেন। তুমি চাইলেও তোমাকে বিষয় পাপ বুঝাবে না কৃষ্ণ। এই মতো সর্বভক্তরে করি আহ্বান, নিকটে আনিয়া তার গুণ করিলা কীর্তন, তারপর তাদেরকে বিদায় দিচ্ছেন। এনার এই গুণ, এনার মধ্যে এই গুণ আছে, এনার মধ্যে ওই গুণ আছে, কিন্তু দোষের কথা কারো কিছু বললেন না। সবারই বিদায় দিলেন করি আলিঙ্গন, যাও আগামী বছর রথযাত্রার সময় আবার আসিও। প্রভুর বিচ্ছেদ ভক্তগণ করেন রুদন, ভক্তের বিচ্ছেদে প্রভুর বিষণ্ণ হইল মন। ভক্তগণের যেমন মন বিষণ্ণ, মহাপ্রভুরও তেমনি ভাবে বিষণ্ণ মন, কিন্তু বিদায় তো সবাইকে দিতে হবে। যাই হোক, গদাধর পণ্ডিত মহাপ্রভুর পাশে থাকতে চাইলেন। প্রভু আমি আপনার পাশে থাকব। মহাপ্রভু তখন বললেন, না না, তোমার জন্য আমি জায়গা নির্ণয় করে রেখেছি। যমেশ্বর মহাদেবের পাশে একটা বাগান আছে, সেই বাগানে তুমি থাকবে। ওই বাগানে তোমার জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তুমি সেই বাগানে থাকবে।
আর অন্যান্য সবকে বিদায় দিলে হোক। আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে জানতে পাই যে মহাপ্রভুর সঙ্গে 6 জন লোক পুরীতে অবস্থান করেছিলেন। 6 জন লোকের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া সর্বদাই প্রতিদিন মহাপ্রভুর চলত। তাহলে তার মধ্যে কে একজন আমরা পেলাম? গদাধর পণ্ডিত। পরবর্তী সময়ে মহাপ্রভু সেই বাগান হইতে ভাবাবিষ্ট হয়ে মাটি করতে করতে সেই মাটির নিচে বালুর নিচে চটক পর্বতের বালুর নিচে গোপীনাথের শ্রী বিগ্রহ পেয়েছিলেন। সেই বিগ্রহ এনে গদাধরের কাছে দিলেন। আজ থেকে এই গোপীনাথের বিগ্রহ তুমি সেবা পূজা করো। আজ থেকে তুমি হলে ক্ষেত্র সন্ন্যাসী, অতএব এই শ্রীক্ষেত্র ত্যাগ করিয়া তুমি অন্য কোথায় যাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন তুমি এই নীলাচলে থাকবে আর এই টুটা গোপীনাথের তুমি সেবা করবে। টুটা শব্দের অর্থ হলো বাগান। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে মাটি করতে করতে মাটির নিচে গোপীনাথ বিগ্রহ পেয়েছেন, তাই এই গোপীনাথের নাম হলো টুটা গোপীনাথ। নীলাচলে যাওয়ার পর আপনি যাকেই বলেন টুটা গোপীনাথে যাব, সোজা রাস্তা দেখিয়ে দিবে। বড় প্রসিদ্ধ মন্দির। মহাপ্রভু প্রতিদিন প্রাতকালে 6 জন বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতেন, দর্শন হতো। তাদের মধ্যে কে কে ছিলেন? 1 নম্বর হলো পরমানন্দ পুরী, 2 নম্বর জগদানন্দ, 3 নম্বর স্বরূপ দামোদর, 4 নম্বর দামোদর পণ্ডিত, 5 নম্বর গোবিন্দ দাস আর 6 নম্বর কাশীশ্বর। এই 6 জন সর্বদা মহাপ্রভুর সঙ্গে নীলাচলে থাকতেন। প্রতিদিন তারা মহাপ্রভুকে দর্শন করতে যেতেন, আর মহাপ্রভু আসতেন তাদেরকে দর্শন করার জন্য। এইভাবে মহাপ্রভুর সঙ্গে 6 জন বাস করতেন, সুখে কাটাইতেন। এদিকে সার্বভৌম ভট্টাচার্য মনে মনে চিন্তা করলেন সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ গৌর দেশে চলে গেছেন, এবার মহাপ্রভু একা। এই সুযোগে আমি একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ দিব, আমার বাড়িতে 24 লেচ্ছপেয় তিনাকে ভোজন করাইব। কারণ এত এত বৈষ্ণবের সঙ্গে নিয়ে যান মহাপ্রভু ঠিক মতো প্রসাদও পেতে পারেন না। আজ আমি মনের মতো রান্না করে ভগবানের ভোগ দিয়ে মহাপ্রভুকে পাওয়াবো। তাই তিনার মেয়ের নাম ছিল ষষ্ঠী। তো ওগো ষষ্ঠীর মা, তুমি আজকে ভালো মন্দ রান্না করো তো, মহাপ্রভুকে সেবা দিব, আমরা সেবা করাবো। এইভাবে মন স্থির করলেন। প্রতি মাসে 1বার বা 2বার আমি মহাপ্রভুকে সেবা দিব, সেবা করাইব। মহাপ্রভু আমার বাড়িতে আসবেন, তেরা চরণ ধুলি আমার গৃহে পড়বে, এতে আমি কৃতার্থ হইব, ধন্য হইব। যদি মাস ভরে প্রতিদিন আমার এখানে প্রসাদ পান তো আমার আরও ভালো, আরও আনন্দ। যদি তাতে রাজি না হন তাহলে সপ্তাহে 1 দিন, তাতে না হলে 15 দিনে 1 দিন, তাতে না হলে 1 মাসে 1 দিন। এইভাবে মনে মনে চিন্তা করে তিনি মহাপ্রভুর কাছে গেলেন। গিয়ে মহাপ্রভুকে নিবেদন করলেন। মহাপ্রভু বললেন, তুমি যাহা বলছো তাহা সন্ন্যাস ধর্মের বিরোধী। প্রতিদিন আমি তোমার বাড়ি গিয়ে প্রসাদ পেতে পারবো না, এটা সন্ন্যাসীর ধর্ম নহে, পারবো না। তারপরে বলছে তাহলে সপ্তাহে 1 দিন, বলে সপ্তাহে 1 দিনও আমি তোমার বাড়ি ভোজন করতে পারবো না। তাহলে 10 দিনে 1 দিন, তাও হবে না। 15 দিনের মধ্যে 1 দিন, তাও হবে না। সর্ববর্ষে তাহলে 20 দিন। মহাপ্রভু বললেন এটাও সন্ন্যাসী ধর্মের অন্তর্গত নয়।
এইভাবে মহাপ্রভু রাতে রাতে বললেন, মাসের মধ্যে একদিন আমি তোমার বাড়ি ভোজন করতে যাব। এক মাসের মধ্যে একদিন, নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখ হয়ে গেল, ঠিক বলেছেন? মাসের মধ্যে একদিন আমি তোমার বাড়ি ভোজন করতে যাব, ভোজন করব। সার্বভৌম ভট্টাচার্য তখন মহাপ্রভুর চরণে ধরলেন, ধরে তাই বললেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে খুবই ভালোবাসতেন। তবে মহাপ্রভুর সঙ্গে সবসময় 10 জন, 15 জন, 20 জন সন্ন্যাসী যেখানে নিমন্ত্রণ সেখানেই তারা চলে যেত প্রসাদ পেতে, বুঝলেন? চলে যেত। তো প্রতিদিনই বৈষ্ণব সভা আছে, কোথায় না কোথায়, কোথায় না কোথায় মহাপ্রভুর নিমন্ত্রণ আছে। বিভিন্ন স্থানেতে মহাপ্রভুর নিমন্ত্রণ কোথায় না কোথায়, কোথায় না কোথায় লেগেই আছে। কোনো কোনো লোক আছে আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করে পাইই না, কারণ 30 দিনের 30 দিনই বুক হয়ে গেছেন। আজকে অমুকের বাড়ি, কালকে অমুকের বাড়ি, পরশু অমুকের বাড়ি, একেবারে রুটিন করা। তো কেউ কেউ নিমন্ত্রণ দিয়েও মহাপ্রভুকে সেবা করাতে পারে না, কিন্তু তার অনুরোধ রক্ষার জন্য মহাপ্রভু, ঠিক আছে তাহলে রাত্রিবেলা বৈষ্ণব সভা দাও, তোমার এখানে গিয়ে প্রসাদ পাবো। দিনের বেলা তো আবার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, অর্থাৎ দিনের বেলা তো আমি তোমার বাড়ি যেতে পারবো না, প্রসাদ পেতে পারবো না। তুমি রাত্রিবেলা সেবার ব্যবস্থা করো, রাত্রিবেলাই যাবো তোমার এখানে প্রসাদ পাওয়ার জন্য, রাত্রিবেলা যাব। চিন্তা করতে পারছেন? এইভাবে মহাপ্রভু তাদের নিমন্ত্রণ রক্ষা করতেন। কোনো কোনো মাসে মহাপ্রভু আবার নিয়মও করে দিতেন যে এই অমুক অমুক জায়গায় আমার সঙ্গে এই লোক যাবে প্রসাদ পাওয়ার জন্য, অমুক জায়গায় প্রসাদ পেতে এই লোক যাবে আমার সঙ্গে প্রসাদ পেতে। এই জন্য লিস্ট বানিয়ে দিতেন, কোন দিন কোথায় কার বাড়িতে প্রসাদ পাবেন, কে কে মহাপ্রভুর সঙ্গে যাবে প্রসাদ পাওয়ার জন্য, এইভাবে সব নির্ণয় হতো। তো মাসের মধ্যে একদিনও ফাঁকা নেই, 30 দিনের 30 দিনই এইভাবে মহাপ্রভুর প্রসাদের জন্য নিমন্ত্রণ হয়ে গেছে। তো মহাপ্রভুর সঙ্গে বিশেষ করে 8 জন সন্ন্যাসী ছিলেন, এরা কিন্তু যেতেন। ব্রহ্মানন্দ পুরী, পরমানন্দ ভারতী, বিষ্ণুপুরী, কেশবপুরী, কৃষ্ণানন্দ পুরী, নৃসিংহ তীর্থ, আর সুধানন্দ পুরী, আর সত্যানন্দ ভারতী, এই 8 জনের নাম পাওয়া যায়। এই 8 সন্ন্যাসীর মধ্যে প্রত্যেকেই 2 দিন করে মহাপ্রভুর সঙ্গে প্রসাদ পাওয়ার জন্য যেতেন। মহাপ্রভু তাদেরকে জিজ্ঞাসা করিলেন, এই রূপে ভাগ করে বৈষ্ণব সেবা না দিলে সবাই অসন্তুষ্ট হয়, সবাই সব জায়গাতে যাক, সব জায়গায় প্রসাদ পাও, সবাই ভক্তরাও যাতে সন্তুষ্ট হয়, এই জন্য মহাপ্রভু এইরকম ব্যবস্থা করতেন। সার্বভৌম ভট্টাচার্য প্রচুর টাকা পয়সার মালিক, তো অসুবিধা নেই, যত লোক আসুক না কেন প্রসাদ করতে পারবে। কিন্তু বহু সন্ন্যাসী যদি আইসে প্রভুর ঠাই সম্মান করিতে যদি না পারি, অপরাধ হইবে তাই। চিন্তা করছেন, সার্বভৌম ভট্টাচার্য একদিনে 1000 বৈষ্ণবের সেবা দিতে পারেন, তার সেই টাকা আছে, সেই সামর্থ্য আছে, সেই শক্তি আছে, সেই লোকও আছে। কিন্তু যদি কোনো বৈষ্ণবের অপমান হয়, যদি কোনো বৈষ্ণবের সেবা শুশ্রূষা ঠিক মতো করতে না পারি, অপরাধ হয়, তাহলে তো বিপদ। এই জন্য তিনি বহু লোকের সেবা দিতে রাজি হতেন না। অল্প লোকের সম্মান দিলে এখানে অপরাধ
হবে না। সবাইকে ঠিকভাবে সেবা শুশ্রূষা আদর যত্ন করতে পারবো, সবার সঙ্গে কথাবার্তা বলতে পারবো, সবার সঙ্গে উঠা বসা করতে পারবো। এই জন্য অল্প লোক, আজকে হলো কালকে হোক পরশু প্রতিদিন হোক, কিন্তু অল্প করে লোকের নিমন্ত্রণ দেওয়া হতো। তিনার মনে ছিল বৈষ্ণবকে যদি যথাযোগ্য সম্মান করতে না পারি তাহলে অপরাধ উৎপন্ন হইবে, আর সেই ভয়ে তিনি এক দিন এক বৈষ্ণবের সেবার ব্যবস্থা করেছিলেন। একদিন মহাপ্রভুকে সেবা দিলেন, একদিন পরমানন্দ পুরীকে সেবা দিয়েছেন, একদিন বিষ্ণুপুরীকে সেবা দিয়ে, এইভাবে একজন প্রতিদিন একজন বৈষ্ণবের সেবা। তাহলে অপরাধের ভয় নেই, কোনো অপরাধের ভয় নেই। এই বুদ্ধি করে তিনি এক দিন একজন বৈষ্ণবের সেবা দিতেন। সুতরাং কখনো কখনো আপনার সঙ্গে স্বরূপ দামোদরকে আনবেন মহাপ্রভু, কখনো আপনার সঙ্গে আপনার প্রিয় অন্য কাউকে আনবেন। আমি সারা বৎসর সারা জীবনের নিমন্ত্রণ একবারে দিয়ে দিলাম, প্রতি মাসের এত তারিখে আপনি আমার বাড়ির সেবা পাবেন, সঙ্গে একজন ভক্ত নিয়ে আসবেন। মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন। ভট্টাচার্যের মনে খুব আনন্দ। ভট্টাচার্য গৃহে গিয়ে তার গৃহিণী ষষ্ঠীর মাতাকে বলছেন, আজ মহাপ্রভু আমার গৃহে ভোজন করবেন, স্বীকার করেছেন, প্রতি মাসে একদিন ভোজন করবেন, তাই আজ তুমি উত্তম উত্তম ব্যঞ্জন রান্না করো, আমি রাধা গোবিন্দের ভোগ লাগাবো, মহাপ্রভুকে মধ্যাহ্নকালে আজকে আমি প্রসাদ পাওয়াবো। তবে আজকে আমি মহাপ্রভুকে বলছি একা আসার জন্য। এদিকে রান্নাবান্নার কাজ চলছে, মহাপ্রভু একাই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখেন বিশাল ভোগ। ভোগ দর্শন করে মহাপ্রভু বড় বিস্মিত হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। বললেন যে শুনলাম তুমি অন্য কাউকে নিমন্ত্রণ দিবে না, তো এত রান্না করেছো, এত ব্যঞ্জন, এত অন্ন সবজি, এত রান্না করতে অনেক সময় লেগেছে। বললেন এত 100 ব্যঞ্জনই রান্না হয়েছে, 100 প্রকারের ব্যঞ্জন। মহাপ্রভু দেখে বিস্মিত হয়ে গেছেন, বলে এ কবে থেকে রান্না শুরু করে, কালকে রাত্রে থেকে রান্না শুরু করে দিয়েছে নাকি? সার্বভৌম ভট্টাচার্য বললেন, হ্যাঁ 6 ঘন্টা লেগেছে, এতগুলো আইটেম রান্না করতে 6 ঘন্টা লেগেছে। মহাপ্রভু বলছেন, বা 100টা চুলাতে যদি 100 জন লোকে পাক করে তথাপিও এত ব্যঞ্জন রান্না করতে পারে না, আর তুমি 6 ঘন্টার মধ্যে এত দ্রব্য রান্না করে ভগবানের ভোগ দিয়ে দিয়েছ। বাহ, সুন্দর। আজ রাধা গোবিন্দ বড় তৃপ্তির সহিত প্রসাদ পেয়েছেন। অতএব কীর্তন করো, নৃত্য করো। শুরু হলো নিত্য গীত কীর্তন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কে একটা পিঁড়ির মধ্যে বসালেন আসনে, আর রাধা গোবিন্দের মন্দির থেকে সাক্ষাৎ ভোগ এনে দিয়ে দিলেন, এই নেন আপনি পান। মহাপ্রভু বলছেন, ঠাকুরের থালায় আমি পাবো না, আমাকে অন্য থালা দাও। চিন্তা করে দেখছেন, এই থালায় তুমি নিত্য রাধা গোবিন্দের ভোগ দেও, অতএব এই থালাতে আমি প্রসাদ পাবো না, তুমি আমাকে ভিন্ন পাত্র দাও। মুরে প্রসাদ দেহ ভিন্ন পাত্র করি, কৃষ্ণের আসন্ন পিড়ি রাখহ উপারি। উঠাইয়া রাখো, এটাকে রাখো আলাদা। সার্বভৌম ভট্টাচার্য বললেন, যিনি রাধা, যিনি কৃষ্ণ, তিনিই তো তুমি মহাপ্রভু। অতএব এই তালে তুমি খেলে তো কোনো দোষ নেই।
যদি কৃষ্ণের প্রসাদ পাইতে আপত্তি না থাকে তবে তার আসনে বসা, তার বাসনে প্রসাদ পাওয়ার আপত্তি করছেন কেন? উহাও কৃষ্ণের প্রসাদ মনে করো। মহাপ্রভু বলেন, ঠিক আছে, কৃষ্ণের প্রসাদ বস্তুত দস্যেরই প্রাপ্ত। সার্বভৌমের ভট্টাচার্যের কথা রক্ষা করার জন্য মহাপ্রভু তখন ভগবানকে যে আসনের মধ্যে বসে ভোগ লাগানো হয় সেই আসনেই বসলেন। যে থালার মধ্যে প্রসাদ দেওয়া হয় সেই থালাতে বসেই প্রসাদ পেলেন। প্রথমে নিষেধ করেছিলেন, না করেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য মানে না। আবার তিনি অন্যান্য শাস্ত্র যুক্তি দেখাচ্ছেন, যার কারণে মহাপ্রভু ঠিক আছে তাহলে বসলেন। প্রভু কহে, ভালো কইলে শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল শেষ ভৃত্য আস্বাদয়। ঠিক আছে, তোমার যে সিদ্ধান্ত এটা ঠিক আছে, কারণ এটি ভাগবতের ১১ স্কন্ধের ৬ষ্ঠ অধ্যায়ের ৩১ নম্বর শ্লোকে তা দেওয়া আছে। তয়োপযুক্তং শুদ্ধিং দগন্ধবাসু অলঙ্কৃতয়র্চিতা উচিষ্ট ভোজনম দাস্যাম তব মায়াং জনমেহি। ভগবানের প্রসাদী সবকিছু ভক্তরা গ্রহণ করতে পারে, এতে কোনো দোষ হয় না। অতঃপর মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের যে পীড়াতে বসে ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, সেই পীড়ার উপরে মহাপ্রভু বসলেন। যে থালার মধ্যে শ্রীকৃষ্ণের ভোগ লাগানো হয় সেই থালার মধ্যে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন। সার্বভৌম মহাপ্রভুকে প্রাণ ভরিয়া ভোজন করাইতে শুরু করলেন। এইটা নেন, দেখেন কেমন লাগছে, এইটা নেন, দেখেন, আস্বাদন করুন। এইভাবে মহাপ্রভুকে একের পর এক শাক সবজি অন্ন ব্যঞ্জন দিতে শুরু করেন। আরে আন্না খেতে পারবো না, পেট ভরে গেছে, তাও তিনি জোর করে দিচ্ছেন। আরে এইটা তো আপনি আস্বাদন করেনই নাই, এটা দেখেন একটু কেমন লাগে, আরে দুটো অন্ন নেন, দেখেন কেমন লাগে। এই করতে করতে ১০-১২ জনের অন্ন মহাপ্রভুকে খাওয়াইলেন। ভক্তের বাক্য রক্ষা করতে গিয়ে মহাপ্রভু, আরে না, আর দিও না, আর দিও না, এটা দিও না, ওটা দিও না, তাও দিয়ে জোর করে এখন খেতে যাচ্ছেন। কারণ সন্ন্যাসীর ধর্ম নহে উচিষ্ট রাখিতে। সন্ন্যাসীর পেটে যতটা ধরে ততটাই নিবে, ততটাই খাবে, কিন্তু থালার মধ্যে উচিষ্ট রেখে উঠবে না, যাবে না। এই জন্য মহাপ্রভু প্রসাদ পেতে পেতে ১০ জন লোকে যত প্রসাদ পায়, ১২ জন লোকে যত প্রসাদ পায়, মহাপ্রভু একাকেই তত প্রসাদ পেতে হলো। না করলেও ঠেলা মেরে দিয়ে দিচ্ছে অন্ন। তখনকার দিনে হাতা দিয়ে অন্ন দিত না, থালটা ধরতো আর অন্নটা ধরে এক ধাক্কা দিত, বাস এক ধাক্কায় চলে গেল। আর এখন তো চামচ দিয়ে বলে, দিতামনি, লাগবনি, চলবে না। আর নিবেন, দিব, দুটা অন্ন দিব না, ওসব নেই। ধরলেন, ধাক্কা মারলেন, একবারে থাল। প্রভু বলেন, এতে অন্ন খাওয়া নাহি যায়। ভট্ট কহে, জানি খাও যতে কজু যায়। ঠিক আছে, আপনি যতটা পারেন ততটা সেবা গ্রহণ করুন, বাকি তো আমরা আছি, আমরা তো আছি, চিন্তা করিও না। মহাপ্রভু বলছেন, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি তো পাতার মধ্যে অন্ন রেখে যেতে পারি না, এটা নিয়ম নয়, অতএব আর দিও না, আর দিও না। সার্বভৌম ভট্টাচার্য বলছে, আরে বাবা, আমার জানা আছে, নীলাচলে ভোজন করো তুমি 52 বার। চৈতন্য চরিতামৃতে বলছেন নীলাচলে মহাপ্রভু 52 বার ভোজন করেন, আর চৈতন্য ভাগবতে বলছেন 54 বার ভোজন করেন। হয়তো তিথি বিশেষ বা দিন বিশেষ হতে পারে, দুটাই।
নীলাচলে ভোজন কর তুমি 52 বার, এক এক ভোগের অন্ন শত শত ভার। গোবর্ধন যজ্ঞে অন্ন খাইলা রাশি রাশি, তার তুলনায় এই অন্ন নহে একক রাশি। তুমি তো ঈশ্বর, মুই ক্ষুদ্র জীবচার, এক গ্রাস মাদু করি কর হয় অঙ্গীকার। আরেক গ্রাস পান, আরেক গ্রাস পান, এইভাবে বলছেন। এত শুনি মহাপ্রভু হাসিয়া করিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভেট অধীন হর্ষ মনে। এইভাবে মহাপ্রভু ভক্তের অনুরোধ রক্ষা করতে গিয়ে 10 জন 12 জনের প্রসাদ কিনাকে একা করতে হবে। এইভাবে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে প্রতি মাসে একদিন ভোজন করতেন। সার্বভৌমের মেয়ের নাম ছিল ষষ্ঠী। মেয়েকে বিবাহ দিয়েছেন, তো জামাতার নাম হলো অমুক। অমুক যখন লোক মুখে শুনতে পেল যে মহাপ্রভু 10 জন 12 জন লোকের প্রসাদ একা খেয়ে নেন, তখন তার মনে ইচ্ছা হলো আমি লুকিয়ে লুকিয়ে দেখবো তো কেমন করে 10-12 জনের প্রসাদ পায়। আমরা তো একজনের জায়গায় 2 জনের প্রসাদ পেতে পারি না। 1 মুষ্টি বা 2 মুষ্টি অন্ন বেশি খেলেই আমাদের কত রকম অসুস্থতা বোধ হয় শরীরের মধ্যে। প্রসাদ বেশি পেয়ে গেছি, উঠতে পারি না, বসতে পারি না, হাঁটতে পারি না, ঘুমাতে পারি না, শুইতে পারি না, কত অসুস্থতা বোধ হয়। কিন্তু মহাপ্রভু 10 জন 12 জন লোকের প্রসাদ কেমন করে খায়, এইটা আমি দেখব। এই মাসে না হয় ওই মাসে, ওই মাসে না হয় ওই মাসে, কোনো না কোনো মাসে তিনি লুকাইয়া এটা দেখবেন। এটা হলো তিনার মনের ইচ্ছা। সার্বভৌম ভট্টাচার্য জানেন যে তিনার মেয়ের জামাই অমুক হলো একজন ভক্ত নিন্দক, বৈষ্ণব নিন্দক। সর্বদা সাধুগুরু বৈষ্ণবের দোষ খুঁজে বেড়ায়, সর্বদা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা লোকের কাছে চর্চা করে বেড়ায়। অতএব একে আমি মহাপ্রভুর ভোজন দর্শন করাইতে দিব না। এই জন্য মহাপ্রভু যখন ভোজনে বসেন, তখন সার্বভৌম ভট্টাচার্য লাঠি একটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে, যাতে মেয়ের জামাই না আসতে পারে, না দেখতে পারে। এই জন্য যাই হোক, এই সার্বভৌম ভট্টাচার্যের কন্যা অমুকের কথা, মহাপ্রভুর ভোজন লীলা সে কীভাবে দর্শন করেছিল, কি নিন্দা করেছিল, তার ফলে তার কি দুর্গতি হয়েছিল, ইত্যাদি কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকের মতো ভজন কথা আমাদের এখানেই বিশ্রাম। গৌর কথা এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর সুন্দর।